মাদারবোর্ডটা রিয়েলমি C21 এর মাদারবোর্ড। তো এটা একটা রানিং মাদারবোর্ড। তো এর পাওয়ার আইসিটা ওপেন করব এবং রিভলভ করে লাগাইয়ে দেখাবো যে ফোনটা চালু থাকে কিনা। হটগানের টেম্পারেচারটা আমি 350 রাখছি, ইয়ারটা 3.5 রাখছি। তো আপনারা চাইলে এটা 3.5 বা 4 রাখতে পারেন। তবে হিটটা কম করে হলো 40 সেকেন্ড দেওয়ার পর দেখবেন যে আইসিটা নড়তেছে কিনা, তারপর আইসিটা ওঠানোর চেষ্টা করবেন। দেখুন নড়তেছে, এবার তুলে নিয়েছি। তুলতে কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো বল মিস হয়নি, কিন্তু একটা ক্যাপাসিটার কিন্তু সাইডে নড়ে গেছে। তো ক্যাপাসিটারটার পজিশনটা সবার আগে ঠিক করে দিব, কারণ ক্যাপাসিটার গুলো অনেক সময় হারিয়ে যায়, যার কারণে কিন্তু আগেই ক্যাপাসিটারটাই ঠিক করে দিচ্ছি। এরপর রজন দিয়ে আমি কিন্তু মাদারবোর্ডটা ক্লিন করে নিচ্ছি। অনেকে পেস্ট ব্যবহার করে বা সোল্ডারিং উইক ব্যবহার করে, আমি সরাসরি রজন দিয়ে তাতাল ব্যবহার করছি এবং পরিষ্কার করে দিচ্ছি। তবে পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন যাতে একটা বলও ছোট বড় না থাকে। এবং পাওয়ার আইসিটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম বল বানানোর আগে। এবার আইসি প্লেটে সুন্দর করে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে পেস্টটা ব্যবহার করছি। তবে পেস্ট ব্যবহার করার পর সুন্দর করে পরিষ্কার করে দেবো। তবে বল বানানোর সময় টেম্পারেচার কিন্তু কমাতে হবে, 280 থেকে 250-এর মধ্যে রাখবেন, কারণ বল পেস্টের টেম্পারেচারটা কম। আর হটগানটা কিন্তু মুভিং করবেন, এক জায়গায় রাখবেন না, বাতাসটা একটু কম করে রাখবেন, যাতে করে আইসির বলগুলো উপরে উঠে না যায় প্লেটের উপরে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কাজ শেষ। এবার টেপটা উঠাই নিব। উঠাই নেওয়ার পর থিনার দিয়ে আলতো করে যদি আমি একটু ডাং দিই বা ঘষা দিই, তাহলে কিন্তু আইসিটা খুলে গেল। দেখুন খুলে গেছে। দেখুন বলগুলো কিন্তু সব পারফেক্ট হয়েছে। এবার পরিষ্কার করে নিয়ে রজন দিব। রজন দিয়ে আমি বলগুলোকে অ্যাডজাস্ট করে নেব। রজন দিলাম, রজন দেওয়ার একটাই উদ্দেশ্য, রজন দিলে কিন্তু আইসি নড়ানড়ি করে না, আর অতিরিক্ত পেস্ট ব্যবহার করার প্রয়োজনও পড়ে না। এবার কিন্তু আইসিটার আমার কাজ শেষ। এবার পজিশনটা ঠিক করে নিয়ে বসাবো। পজিশনটা অবশ্যই ঠিক করে নেবেন এবং ইন্ডিকেটরটা লক্ষ্য রাখবেন, ভুলভাবে লাগালে কিন্তু আবার নতুন করে বল বানাতে হবে। তো এবার হটগানের টেম্পারেচার কিন্তু আমি 350 করে দিচ্ছি, আর ইয়ারটা কিন্তু একটু কমাই দিচ্ছি। প্রথম পর্যায়ে একটু বাতাসটা কম দিবেন, বাতাসটা কম না দিলে আইসিটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আইসিটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তারপর আমি একটু পেস্ট ব্যবহার করে টুইজার দিয়ে হালকা করে নড়িয়ে দিচ্ছি। দেখুন আইসি লাগানো শেষ। এবার ঠান্ডা করে থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব। তবে অবশ্যই ঠান্ডা করে পরিষ্কার করবেন। এরপর টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। মোছা প্রায় শেষ। এবার আমি দেখাবো যে বোর্ডটা আসলে রানিং আছে কিনা। বোর্ডটা কিন্তু রানিং ছিল। তো এবার বাসের লাইনটা কিন্তু আমি জাম্পার করে দিলাম, আর মাইনাসের লাইনটা বডির সাথে লাগিয়ে দিয়ে এবার দেখাবো টুইজার দিয়ে অন করে যে অন হচ্ছে কিনা। পাওয়ার সাপ্লাই দিকে লক্ষ্য রাখুন। দেখুন 9, 10, হ্যাঁ ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তার মানে আমাদের কাজটা একেবারে নিখুঁতভাবে হয়েছে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।